আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি ২৬ ব্যাচ। তোমাদের সামনে মানে কয়েকটা জায়গায়, বিশেষ করে কয়েকটা জায়গায় পরীক্ষা হয়ে গেছে প্রি টেস্ট, কিন্তু সামনে ম্যাক্সিমাম শিক্ষার্থীর প্রি টেস্ট। কারো অক্টোবর মাসে, ম্যাক্সিমাম শিক্ষার্থীরা অক্টোবরের শুরুতে বা মাঝামাঝিতে, আবার অনেকের অক্টোবরের শেষে, আবার অনেকের নভেম্বরের শুরুতে। তো প্রি টেস্টে একটা বড় একটা ফাঁদ থাকে, ওই ফাঁদে যদি তুমি পা দিয়ে ফেলো তাহলে তোমার জন্য অনেক বড় একটা ক্ষতির সম্মুখীন হতে যাচ্ছ তোমাদের সামনে এইচএসসি পরীক্ষায়। ভাইয়া, আমি একটা জাস্ট ছোট্ট একটা স্টোরি বলি। আমার কলেজের যারা টপার ছিল, যেই কলেজগুলোতে ফার্স্ট ইয়ারে ফার্স্ট পেপার, সেকেন্ড ইয়ারে সেকেন্ড পেপার পড়ায়, সেই পরীক্ষাগুলো সমান ধারায় চললেও যেই পরীক্ষাগুলোতে সিলেবাস মানে তোমার হলো যে এলোমেলো করে থাকে, যে সিলেবাস এমন থাকে যে ফার্স্ট পেপারে অর্ধেক, সেকেন্ড পেপারে অর্ধেক, এরকমভাবে মিক্স থাকে, তখন শিক্ষার্থীরা আসলে তাল মিলাতে পারে না। কেউ ফার্স্ট ইয়ারে ফার্স্ট পেপার পড়তে চায়, কেউ সেকেন্ড ইয়ারে সেকেন্ড পেপার পড়তে চায়, তখন কলেজ আর নিজের মধ্যে একটা গ্যাপ তৈরি হয়ে যায়। এটা এক ধরনের শিক্ষার্থী। আরেক ধরনের শিক্ষার্থী আছে যারা কিছুই এখন অবধি পড়েনি, কারণ এইচএসসির এই যে ফার্স্ট ইয়ার লাইফটাও পড়ে না, আর সেকেন্ড ইয়ারের এই শুরুতেও ঠিকমতো পড়ে নাই। এরা এখন কি করবে? আর হলো যে যারা এই এলোমেলো অবস্থায় আছে, সবার উদ্দেশ্যে এই কথাগুলা। শুনো ভাইয়া, প্রথম কথা হলো যে এই যে তোমাদের যে সামনে যে প্রি টেস্ট, এই প্রি টেস্টে তোমার কি কি বাধা হতে পারে। তুমি যদি প্রি টেস্টে ফেল করো তাহলে হয়তোবা সামনে তুমি কিছু বাধার সম্মুখীন হবে, তাহলে ওই বাধাগুলো আমাদেরকে টপকানো লাগবে। তো আমাদেরকে আগে পাস নিশ্চিত করা লাগবে। তাহলে আমাদের প্রথম ধাপটা কি বলো ভাইয়া? প্রি টেস্টে আমাদের পাস করা লাগবে। পাসটা আমাদের নিশ্চিত করা, ঠিক আছে? পাস করা লাগবে। ওকে, ডান, আমরা পাস করা নিয়ে কাজ করব, ঠিক আছে? এখন কথা হলো যে এইখানে তোমরা যে ভুলটা করবা, অনেক শিক্ষার্থীকে দেখা যাবে যে সে যেই প্ল্যানিং মাফিক আগানোর চিন্তা করে, সে ওই প্ল্যানিংটা বাদ দিয়ে প্রি টেস্টের জন্য পড়াশোনা শুরু করে দেয় একদম পুরো দমে। তো এখানের মধ্যে তোমার যে প্ল্যানিং, সেইটা ধরে রেখে প্রি টেস্টের প্রস্তুতি নেওয়া একদম উচিত বলে আমার মনে হয়। তুমি যদি তোমার প্ল্যানিংয়ের বাইরে গিয়ে প্রি টেস্টের, যেমন ধরো ভাইয়া, এখানে একটা কথা আছে, ধরো তোমার প্রস্তুতি খুব ভালো, তাহলে তুমি প্রি টেস্টের জন্য পুরো দমে প্রস্তুতি নাও, যেটা তোমার রিভিশনের মতো কাজ করবে। কিন্তু যার প্রস্তুতি খারাপ, সে যদি তার নিজস্ব প্রস্তুতির বাইরে, যে তার প্যাটার্নের বাইরে গিয়ে শুধুমাত্র প্রি টেস্টের প্রস্তুতি নিতে যায়, সে একটা ধরা খাবে। কিভাবে ধরা খাবে একটু আমি বলি। তুমি ধরো ভাইয়া, সিলেবাসে তোমাকে দেওয়া আছে ফিজিক্সের 10টা চ্যাপ্টার, তুমি 10টা চ্যাপ্টার একটু একটু করে পড়ে কোনো মতে প্রি টেস্টের জন্য প্রস্তুতি কমপ্লিট করছো। কেমিস্ট্রি তো সেম, ম্যাথও সেম, এইভাবে সেম ভাবে তুমি ফুল সিলেবাস কমপ্লিট করে, মানে ফুল সিলেবাস বলতে গেলে প্রি টেস্টে যে কয়টা চ্যাপ্টার দিচ্ছে ওগুলো শেষ করে তুমি পরীক্ষা হলে গেছো। তুমি সবচেয়ে ধরা খেয়েছো কি? তোমার কোনো চ্যাপ্টারই পড়া হয় না ভাইয়া। তোমার কোনো চ্যাপ্টারে আলটিমেটলি পড়া হয় নাই। এই চ্যাপ্টারগুলো, এই প্রি টেস্টের 1.5-2 মাস যে সময়টা যাবে, তারপরে এই 1.5-2 মাসে তোমার আলটিমেটলি কোনো আউটপুট নাই। তুমি জাস্ট এই চ্যাপ্টারগুলো উপর দিয়ে জাস্ট একটু দেখছো, যেটাতে তোমার জিরো আউটপুট। তাহলে এখন তোমাকে কি করতে হবে? তোমাকে আবার নতুন করে পড়া লাগবে একদম প্রথম থেকে, এই প্রি টেস্টের পর থেকে। তাহলে তুমি যে এই যে 2টা মাস যেটা নষ্ট হয়েছে, এটা তুমি ফিরে আনবা কিভাবে? এখন তোমার কাছে রেজাল্ট দেখো ভাইয়া, প্রি টেস্টে ভালো রেজাল্ট করলে যে আহামরি কোনো লাভ হবে বিষয়টা এমন না। আমি আমার কলেজের ফার্স্ট সেকেন্ড এরকম অনেক টপারকে দেখছি ভাইয়া, অ্যাডমিশনে কোথাও চান্স পায় নাই ভাইয়া। তার মানে কি? তার মানে তুমি যে কলেজে ভালো করলেই যে তুমি যে ভালো করে ফেলবা, বিষয়টা মোটেও তা না ভাইয়া। কলেজের যে ব্যাকবেঞ্চার, ও বুয়েটের মধ্যে টপ করতে পারে এমনও রেকর্ড আছে। তাই তোমাকে এই জায়গায় যেই জিনিসটা করতে হবে সেটা হলো যে ভাই, সাবটার সিলেকশন করো, কিছু সাবটার নিয়ে কাজ করো তুমি, যাতে তুমি কি করো, পাসটা করতে পারো। ভাইয়া, তোমার রেজাল্ট এখানে খুব বেশি আহামরি আহামরি যে তুমি যদি এখানে ভাবো যে আমি 10টা চ্যাপ্টার একটু একটু করে পড়ে, তাহলে তোমার আলটিমেটলি অনেক সময় পাসও হবে না ভাইয়া। এটা হলো একটা বড় ট্যাপ। তুমি এই পুরো সিলেবাসটা কমপ্লিট করো একটা ধাপে যদি চিন্তা করতে থাকো। তুমি যেই কাজটা করবা, কয়েকটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার সিলেক্ট করো, ওই চ্যাপ্টারগুলো এমনভাবে পড়ো ভাইয়া যাতে তুমি এই চ্যাপ্টারগুলো পরবর্তীতে খুব বেশি পড়া না লাগে। এইটা একটা জিনিস। আর যাতে পাসটাও নিশ্চিত হয়, এইটা হলো সবচেয়ে বড় জিনিস তোমাদের। যে কি করা বলো তো ভাইয়া? সিলেবাসের ইম্পর্টেন্ট চ্যাপ্টার সিলেকশন, ইম্পর্টেন্ট চ্যাপ্টার সিলেকশন করবা, ইম্পর্টেন্ট চ্যাপ্টার সিলেকশন করবা। আর হলো যে কি করবা বলো তো ভাইয়া? ওই চ্যাপ্টারগুলো থেকে কি করবা যাতে তোমার পাসটা নিশ্চিত হয়, এই কাজটা করবা। এখন এইভাবে কাজ করলে যেটা হবে কি, তুমি তাহলে কি হবে, ওই চ্যাপ্টারগুলো পরবর্তীতে কম পড়া লাগতেছে, বাকি চ্যাপ্টারগুলো, তার মানে তোমার প্যাটার্নটা ঠিকই
চলে আসছে। যাদের প্রস্তুতি ভালো তোমরা কি করবে, তোমরা বারবার রিভিশন দিয়ে এক্সাম দাও, কোনো সমস্যা নেই। বাট যাদের প্রস্তুতি মেইনলি খারাপ তোমাদের জন্য মাস্ট মানে একদম সবচেয়ে মেইন কথা হলো যে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা পার্ট হলো যে তুমি ভাইয়া সব পড়তে যেও না। এতে কি হবে বা তুমি এরকম চিন্তা করো না আমি প্রিটেস্টটা টপ করা লাগবে, এই চিন্তা থেকে বের হও ভাইয়া। এই চিন্তা থেকে বের হও, তোমার প্রিটেস্টটা তুমি কোনো মতে পার হও ভাইয়া, তারপরে তুমি তোমার, কারণ প্রিটেস্ট তোমাকে কোনো ধরনের আইডেন্টিটি তৈরি করবে না ভাইয়া। তোমার সামনে এইচএসসি আছে, তোমার এইচএসসিতে ভালো করতে হবে, তোমার অ্যাডমিশনে ভালো করতে হবে। আমি আমার লাইফে প্রিটেস্টের সময় এত দোটানায় ছিলাম, আমি কি আমার নিজের পড়া পড়বো নাকি প্রিটেস্টের পড়া পড়বো। আচ্ছা নিজের পড়া পড়লে তো প্রিটেস্ট পরীক্ষা খারাপ হবে, তাহলে কি আমি ডিপ্রেশনে চলে যাব, হাজারটা চিন্তা আসতো মাথার মধ্যে। তখন আমি লাস্ট এরকম একটা ডিসিশন নিয়েছি, না আমি আমার নিজের মতো করে আগাবো, পাশাপাশি ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো। কারণ অনেক সময় হয় কি নিজের যে ধরো তুমি এখন একটা মেনটেন করতেছো যে ফার্স্ট পেপার পড়া, তারপরে পাশাপাশি তুমি ধরো সেকেন্ড পেপার যে গ্যাপগুলো আছে, এখন তাহলে 2টা মাস তোমার কোনো ধরনের পড়া হবে না। তুমি কি করবা, ওই প্রি টেস্টে এই সিলেবাসগুলোকে উল্টাপাল্টা করে জাস্ট একটু একটু করে দেখে যাচ্ছ, এতে তোমার ওই পড়াগুলোও হচ্ছে না, এই দিক দিয়ে এই 2 মাসে আলটিমেটলি কোনো আউটপুটও নাই। তাহলে এই যে 2টা মাস তোমার মাঝখান থেকে খেয়ে ফেললো এই প্রি টেস্ট এক্সামের কারণে, তাহলে তুমি এটা কিভাবে ফিরিয়ে আনবা। তোমার এই 2টা মাসে চাইলে তুমি যদি নিজের পড়ায় ফোকাস দিতে, তাহলে ওই পড়াগুলো হয়তো, পাশাপাশি এইটা হয়তো। এটা কাদের উদ্দেশ্যে বলতেছে, যাদের প্রস্তুতি খারাপ, যারা এতদিন পড়ো নাই। যারা পড়ছো তোমরা তো তোমাদের মতো করে, কারণ ভাই তোমাদের তো প্রস্তুতি ভালো কমপ্লিট হয়ে আছে, তোমরা তোমাদের মতো করে প্রস্তুতি নিবা, রিভিশন দিবা, বেশি বেশি এক্সাম দিবে, এই কাজগুলা করতে থাকবে। কিন্তু ভাই যাদের প্রস্তুতি খারাপ তোমরা মাস্ট ভাইয়া এই টেকনিকটা অ্যাপ্লাই করো। যদি এই টেকনিকটা অ্যাপ্লাই না করতে পারো তাহলে তুমি সবচেয়ে বড় প্রিটেস্টে মানে এইচএসসিতে একটা ধরা খাবে। প্রিটেস্ট তোমার ভালো দিয়ে কিচ্ছু ভাইয়া আহামরি কিচ্ছু হবে না, কিন্তু তোমাকে ভাইয়া প্রিটেস্ট হয়তো বা ভালো করলে তোমাকে একটা বুস্ট করবে কনফিডেন্স, কিন্তু তার চাইতেও বড় বিষয় হলো যে তোমাকে এখন কি করতে হবে বলো তো ভাইয়া, এইচএসসি এবং সামনে অ্যাডমিশনকে ফোকাস দিতে হবে। আবার এটা করতে গিয়ে তোমরা আবার পড়াশোনা বাদ দিয়ে আচ্ছা ভাইয়া তো বলছে যে প্রিটেস্ট একেবারে পড়া লাগবে না, বিষয়টা মোটেও তা না ভাইয়া। বলছে যাদের প্রস্তুতি খারাপ তোমরা এমন সাবজেক্টগুলো সিলেক্ট করো যেগুলোতে তুমি অ্যাটলিস্ট পড়লে পাস করে যাবা, ওই সাবজেক্টগুলোকে ভালো মতো কমপ্লিট করো, যাতে এই সাবজেক্টগুলো খুব বেশি আর পরবর্তীতে না পড়া লাগে। এইটা আমি বলতেছি, এইটা হলো মোস্ট এইটা হলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আরেকটা বিষয় হলো কি, এই ইম্পর্টেন্ট সাবজেক্টগুলো সিলেকশন করবা কিভাবে। তোমার যে সাবটার আছে ওই সাবটারগুলা, আর আমি ইম্পর্টেন্ট সাবটার দিয়ে দিব সামনে সাজেশন আকারে। তোমরা যদি চাও কমেন্টে জানাও যে প্রি টেস্টেড জাস্ট তোমরা ভালো একটা প্রস্তুতি নেওয়ার জন্য ইম্পর্টেন্ট সাবটারগুলো সাজেশন চাও কে ওইটা একটু কমেন্টে জানাও। ওই সাবটারগুলোকে তোমরা ফোকাস দিবে যেগুলো তোমার সিলেবাসে আছে, আমি সবগুলো ওভারঅল দিব। তো তোমার সাথে যেটা সিলেবাসে মিলবে সেই সাবটারগুলোকে তুমি ভালো মতো গুরুত্ব দিয়ে পড়বা। সেই সাবটারগুলো পড়লে তুমি মোটামুটি কোনো মতে এইখান থেকে পার হয়ে তুমি তোমার মতো করে প্রস্তুতি রান করতে পারবা, বা তুমি তোমার যে টার্গেট নিয়ে আগাচ্ছ সেইটা। তার মানে এই ফাঁদটাতে ভুলেও পা দিবা না, এটা হলো একটা সতর্কতামূলক, একদম সতর্কতামূলক। আর যাদের মনে হচ্ছে যে না ভাইয়া আমি কিছুই পড়ি নাই ভাইয়া, আমি তো পাসও করবো না ভাইয়া, তোমাকে আমি বলবো ভাইয়া তুমি অ্যাটলিস্ট ভাইয়া যে ইম্পর্টেন্ট সাবজেক্টগুলো ওগুলো পড়ো, পাস করো বা না করো সেটা বড় কথা না, তুমি পড়ে যাও ভাইয়া। তাহলে কি হবে, তোমার পড়াও আগাই যাচ্ছে, পাশাপাশি তুমি এখন যদি তুমি পাস করবে না এইটা ভাইয়া নাই পড়ো, তাহলে তো তোমার আলটিমেটলি আউটপুট আসবে না। তুমি পড়তে থাকো ভাইয়া, যেই কটা জায়গায় পাস করো, যেই কটা সাবজেক্টে পাস করো, করতে থাকো। আমার যে সাবজেক্টগুলো বলবো শুধু সেগুলাই পড়বা, বুঝতে পারছো? এই জিনিসটা করো তাহলেই হবে। কিন্তু ভাইয়া ওই এক গাদা নিয়মে আমি এগুলো সব বাদ দিয়ে প্রি টেস্টের জন্য প্রস্তুতি নিবো, অথচ তুমি এখন কিছুই পড়ো না ভাইয়া। তুমি যদি এখন যদি প্রি টেস্টের জন্য দিন রাত ভর পড়ো তাহলে তোমার তো এই দিকেও আউটপুট আসবে না, আর প্রি টেস্টে তুমি কোনো মতে পড়ে যাচ্ছ যেটা তো তোমার কোনো আউটপুট নাই। এই জিনিসটা মাথায় রাখবে এবং এই জিনিসটা মাথায় রেখে কাজ করবে। তোমরা জানো যে আর আরেকটা জিনিস একটু বলে রাখি তোমাদেরকে, আমি একটা কোর্সের অ্যানাউন্সমেন্টের আগে, তোমরা কিন্তু আমাদের ম্যাথের কিন্তু ফ্রি কার্যক্রম চলতেছে, প্রথম কমেন্টে দাও গ্রুপ থেকে দ্রুত যুক্ত হয়ে যাও, ম্যাথের ফ্রি কার্যক্রমগুলোতে যুক্ত হয়ে যাও। আরেকটা হলো যে আমাদের সবচেয়ে যে বড় বিষয়টা হলো যে মানে ম্যাথের কিন্তু ফার্স্ট পেপার সেকেন্ড পেপার আমরা কিন্তু ফুল ফ্রিতে তোমাদেরকে সাপোর্ট দেওয়ার চিন্তা করছি। কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে গ্রুপে যুক্ত হয়ে যাও, ওখানে তোমরা ফুল সাপোর্ট পাবে। আর একটা বিষয় হলো যে সাবস্ক্রাইব করতে ভুলবা না, আর ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করে দিবা। তোমরা যত বেশি ভিডিও দেখো তত সুন্দর সুন্দর ভিডিও বানানোর প্রতি আগ্রহ জন্মায়, এবং তোমাদেরকে আরও ভালো ভালো কীভাবে সতর্ক করা যায় ওই টাইপের ভিডিও, তোমাদেরকে কিভাবে ভালো করা যায়, তোমাদের জন্য এমসিকিউ ক্লাস নেওয়া, সব কিছু কমপ্লিট করাবো। শুধুমাত্র তোমাদেরকে ফ্রেন্ডের কাছে এই জিনিসগুলো ছড়িয়ে দিতে হবে। সবার জন্য শুভকামনা রইল, ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।